রাধে রাধে। দেখো হোটেলে ঢুকছি সকালবেলায়, আজ রবিবার, আজ একবেলার ব্যবসা, সেরকমভাবে তোমাদের দেখাবো। হোটেলে ঢুকে পড়লাম, স্নান টান করে রেডি হয়ে এসে দেখছি সবজি চলে এসেছে। কাল আগামী দিন আলু পটলের সবজি হবে, তাই পটল এসেছে। আর আদা পেঁয়াজ লঙ্কা টঙ্কা শাক সব বস্তার মধ্যে পোড়া আছে, সব এগুলো চলে এসেছে। যে বস্তাতে বড় একটা ব্যাগে পটল, বস্তায় শাক, অন্যান্য সবজি সব রাখা আছে। হ্যাঁ, তো রান্না ওরা সব রেডি হয়ে বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে আমি কখন আসবো, মশলা দেব, ভেজে টেজে সব রেডি করে বসে আছে সবজি। আর এই যে ভাত নেমে গেছে, ভাতও নেমে ফেলেছে ওরা, আমি না যেতে যেতে ওরা এগুলো সব রেডি করে ফেলে। এই যে আমি এসে ঢুকে ঢুকে মাছের ঝোল করে ফেললাম, পাতলা মাছের ঝোলটা, প্লেন ঝোলটা, যেটা 9:30টার মধ্যে মানুষ খায়, সেটা করে ফেললাম। এই দেখো সবজি, আলু কলা সবজি করেছি আজ রবিবার। দেখো বাদাম ভেঙে দিয়েছি, দেখো গরম মশলা পড়ে গেল, দেখো এবার ঘি দিয়ে দেবো। আমাদের সবজিটা কলা সবজি করলে পরে এমনি প্রচুর খরচ করে করি, যাতে মানুষের মুখে টেস্ট লাগে। রবিবার দিন আলু কলাটাই বেশি হয়, কলাটা আলুটা পুরো ছাকা তেলে ভেজে ও রেডি করে রেখে দেয়, আমি গিয়ে তখন মশলা টশলা দিয়ে সব কিছু এগুলো রেডি করে। মশলার ভাগটা এখনও বুঝতে পারে না, আমাকে কি সব কিছু করতে হয়। অবশ্য আমি ব্যাঙ্গালোর গেছিলাম, তখন ওই চালিয়েছে আমার 1 মাস হোটেল, আমি যখন অপারেশন করেছিলাম। অথচ আমি থাকলেও পারে না, আসলে সাহস পায় না আমি থাকলে, হয়তো আমার মতো অতটা পারে না, কিন্তু চালাতে পারে। এতে সবজি নেমে গেল, সবজি এবার কাটছে। দেখো ওই হাঁড়ির 1 হাঁড়ি 1 কড়াই, তাও দুপুর 2টো 2:30 না বাজতেই সবজি ফুরিয়ে যাবে। কিন্তু যেহেতু আজকে ফুরালেও কোনো অসুবিধা নেই, অন্যদিন ডবল সবজি করি, কারণ আজকে রবিবার একবেলা। আজকে লঙ্কা এনেছে, দেখো লঙ্কাগুলো কি বড় বড় চপ খাওয়া লঙ্কা, লঙ্কা দেখতে খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে দেখালাম লঙ্কাগুলো। এই যে ডিমের ঝোল, সবই অল্প অল্প, রবিবার একবেলা সবই অল্প অল্প, কারণ রিস্ক নিই না, তখন কেমন বাজার যাবে না যাবে ওর কোনো রিস্ক আমি নিতে চাই না। কাতলা মাছের সাইজ দেখো, আমাদের কাতলা মাছ নিয়ে এসেছে, এগুলো ভাপা, কিছু ভাপা হবে, কিছু দই কাতলা হবে, কিছু কালিয়া হবে। কাতলা মাছের ডিম নিয়ে এসেছে, এগুলো ভাজা। আজ রবিবার বিক্রি হবে না, আমরাই বাড়িতে খেয়ে নিব, অন্য অন্য দিন ডিমের চাই। ভাপা মাছ ম্যারিনেট করে রাখা আছে। আর এই যে ভদ্রলোককে দেখছো, সকাল 7টার সময় চলে আসে খেতে হোটেলে, আর কারো কথা তো শুনতে পায় না, সবাইকে বকি মাথা খোরাক করে দেয়। মাছের ঝোল দিয়ে ভাত খাবে বলে বসে থাকে, মাছের ঝোল হলো, খেলো, খেয়ে আরাম করে বসে আছে। এই যে কালকে আলু পটল হবে, তার জন্য চিংড়ি আজকে অগ্রিম চলে এসেছে, কারণ সকালে চিংড়ি এনে বেছে তরকারি করা আমার পক্ষে সম্ভব না। দেখো কত চিংড়ি কাল আলু পটলে পড়বে, এই চিংড়িগুলো আলু পটল চিংড়ি দিয়ে আলু পটল চিংড়ি হবে কাল। দেখো আজকে মাংস, দেখো মাটন রান্না হয়ে গিয়েছে। আমাদের কাঁচাটা দেখাবো আজকে, স্টেপ বাই স্টেপ ভিডিওটা সাজানো হয়নি। এই দেখো শাকও অল্প, শাকও হয়ে গিয়েছে। এবারে যে একটু চিচিঙ্গে করেছি বাড়ির জন্য ভাজা, মাছের ডিমের বড়া, সব দেখে নাও, একটু একটু সব হয়ে গিয়েছে। আর এই যে একটু মুগের ডাল করলাম বাড়ির জন্য, ওর বাবার জন্য অন্য কোনো ডাল খায় না, ও একটু সব কিছু কম কম দিয়ে গাঢ় করে। এই যে কাঁচা মাংস, বললাম না আজকে সাজানো হয়নি ঠিক আমাদের স্টেপ বাই স্টেপ ব্লগ। আর দুদিন তো দিতেই পারিনি শরীর খারাপ বলে, আজকেও পারতাম না, আমার মা পিছন পিছন এসে আমাকে করে দিয়েছে সব। এই যে মাংস ধোয়া হলো, বা মাংস চেপে গেল, তো মাংস রান্না তো দেখিয়েছি। আজ অল্প, মাত্র 5 কেজি মাটন আর 5 কেজি পোলট্রি, এইসব অল্প অল্প মাংস রান্না চলছে। মাংস হয়ে যাওয়ার পরে এই যে এখানে আবার ধোয়া, আমাদের মাংস একটা একটা করে বাড়িতে যেমন ধোয় ওরকম করে আমার হোটেলে মাংস ধোয়া হয়। একটু অল্প করে দই কাতলা কালারটা ফ্রেশ হয়নি, কারণ পেঁয়াজটা লাল ছিল, একটু লাল পেঁয়াজ যদি সাদা না থাকে তাহলে দই কাতলার কালারটা ফ্রেশ আসে না। লাল পেঁয়াজের জন্য একটু কালচে কালচে ভাব হয়ে গেছে, কিন্তু প্রচুর এর ডিমান্ড দই কাতলার। যে কটাই করি দই কাতলাটা ফুরিয়ে যায় আগে, দই কাতলায় জল ঢেলে দিলেও তো দই কাতলাটা হয়ে গেছে। এবার সবাই করবে। শরীরটা অসুস্থতার জন্য ব্লগ ঠিক মতো দিতে পারছি না। রাধে রাধে, ভালো থেকো।